যারা রমজান শরীফের রোজাগুলারে সঠিকভাবে রাখলো ইমানি হাইসিয়তে আল্লাহর হুকুম মনে করিয়া আল্লাহর বান্দা বান্দিরা ও উদ্দেশ্যে রাখছেন রোজাটারে রাখছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে ও গুমান করিয়া রাখছেন যে আমি আল্লাহর ফরজ আল্লাহর খাস হুকুম মনে করিয়া রোজা যারা রাখছে মানুষ ডরাইয়া নাই। রহমত না হইলে কোনো জিনিসও বরকত থাকে না। অন্য কিতাবের মধ্যে লেখছেন ও মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে তিনটা কাম থাকে এই বাড়ির কোনো ফরিস্তা যাই না রহমত নাজিল হয় না। এক নম্বর যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠেন না দরজা বন্ধ থাকে ফজর রক্তর খবর নাই দিন নুইয়ারছে ফরসাইয়ালে ঘুম থাকি উঠন এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হলে রহমত ছাড়িয়া যায় না। প্রত্যেক ফরিস্তা হলে প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজর রক্ত তাহাজ্জুদ রক্ত রহমত লইয়া বাড়িয়ে বাড়িয়ে বাটা যায়। যে বাড়ির মানুষ ঘুমো তখন ফজর রক্তর কোনো খবর নাই দরজা বহন এই বাড়ির মধ্যে কোনো রহমত নাজিল হয় না। দুই নম্বরে নবী যে ফরমান যে বাড়ির মধ্যে গান বাজনা তাকে ফরিস্তা যায় না। তিন নম্বর কইত্রা যে বাড়ির মধ্যে জুনাবতওয়ালা তখন এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু জুনাবতওয়ালা হওয়ার পরে গোসল ফরজ হওয়ার পরে ফজরের আগ মুহূর্তে আদায় হয়ে যেত কারণ আরেক ফরজ হইল সামনে ফজরের নামাজ ব্যতিক্রম হয়ে গেছে ঘুম লাগি গেছে অজু করিয়া তুইমুম করিয়া থাকতা যত জলদি বারণ এই গোসলটা আদায় করে লইতা। কেউ যদি ইলা আদায় করেন না অবহেলা করেন ইলা মা বোন হলে খানি পাক করতে পারবা বাড়িয়া খাওয়াইতে পারবা যাইজ আছে তবে রিজেকও বরকত উঠি যায়। রিজেকর মধ্যে বরকত পাইতা নাই রিজেক থাকি রিজেকর মধ্যে বরকত বিলকুল উঠি যাইব। এর জন্য গান বাজনা মোবাইল দিয়ে তো গান বাজাই নেন বাজায় ফরিস্তা যাইতা না। যে বাড়ি মানুষ বেশি ঘুমো তখন কিচ্ছু দৌড়াইত না আল্লাহর আর বড় বড় গজব নাজিল হইব। আল্লাহর বন্দেগানের জন্য রহমত না হইলে কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না। দেখো কা রাসূলুল্লাহ আবার ফরমায় অন্য হাদিস শরীফের মধ্যে আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা আপনার আমার রাখিও তো খাই না খালি আনা খাইলেও যে রোজা তা শেষ না। রোজার সঙ্গে কিছু শর্ত আছে। রোজা চকুরও আছে খানরও রোজা হাতর রোজা মুখর রোজা গোটা বদনের রোজা ওটার নাম হইল গিয়ে রোজা। অনাহার থাকা উপবাস থাকা সবরে কন্ট্রোলে রাখার নাম হইল গিয়া রোজা। খাওয়া পিয়া জিমা খাওয়াও না পিয়াস মারাও না জিমাও না। দিনের বেলায় কেউর স্ত্রীর লাগি মিলামিশা করলে রোজা ফাঁসি হয়ে যায় এটাও তার লাগি বিরত থাকতা। এর জন্য ওটার নাম হইল গিয়া রোজা পিছনের গুনাহ মাফ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। ওমান কামা দি মুরাদ লইছন হাদিস শরীফের সরার মধ্যে আনছন রমজান মাসের মধ্যে যে নমাজ আছে লম্বা নমাজ তারাবির নমাজ এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা যারা নামাজ পড়িল এরার পিছনের গুনারে আল্লাহ মাফ দিলাইলাম। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা স্ব ইচ্ছা ছাড়লে আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার হইবা। আমরার দেশ কিছু কিছু গ্রাম প্রথম কয়দিন খুব বেশি মসজিদ ফুল থাকে ৬-৭ রোজাদার উর্দে 10 মাঝখানো আর 10-12 নাই 25 আইয়ালে দেখবা সারা আইতা রোজা যার গিয়া না উপায় নাই। ও আইয়া আরেক গুড়া মাঝখানোর খবর নাই যেন মাজুর কমজোর আখতা মাথায় ঘুরাইছে বেমার বিছনাত পড়া রোজা কোনো সুরত রাখতে পারডা কিন্তু তাই নমাজ পড়ি তাইলা সুরত নাই। ইরা মাজুর যদি ওই টান লাগে কনসিডার হইবা আর খেওরর লাগি নাই। ওজন স্ব ইচ্ছায় প্রায় মানুষে তেরাবির নমাজ পড়েন না। বাজারও গেলা ইফতার করিয়া রাত 11টা আইলা জিলাপি নিমকি উমকি লইয়া বুঝতে পাইছেন নি বাজারও শেষে সস্তাও থাকে জিলাপি লইয়া আই গেলা আচ্ছা নেই গিরিব কতখান খাইমো ফটাওয়ালা বাচ্চাইনতেও খাইবা খেও আছে বলে আমার গরুর গাইও খাইব ও আন্ডা নিমকি কতখান লইয়া আইলা শাহাদত দিয়াও আইলা তেরাবির কোনো খবরও নাই।
তেরাবির কোনো খবরও নাই, ইতা নামাজ নাই, একবারে নাই। ভাই মুসলমান, এর লাগি দেখো কাপ রমজান মাসের মধ্যে সপ্তাহি আসল হইয়া থাকছে গিয়া আপনি কন্ট্রোলে সপ্তাহি বেশি থাকা। কোন কন্ট্রোল? জবানটারে কন্ট্রোল করা, হাতটারে কন্ট্রোল করা, ফরর নিন্দা, ফরর মাত, ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। রোজা রাখতে সময় আমরা ফরর নিন্দা, ফরর গিল্লাত থাকি আমরা সবসময় বাঁচার চেষ্টা করতাম। নবী যে ফরমায়, তুমি যদি অন্যর গিবত করো, গিল্লা করিয়া থাকো, রোজা যে রাখবা এই রোজাটা খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগি ফরর গিবত থাকি আমরা রমজান মাস বাঁচার চেষ্টা করতাম। মাগরিবের রক্ত যেন আমরা ইফতার করলাম, ইফতারটা করতে সময় তোরা কন্ট্রোলে করার আমরা চেষ্টা করতাম বাইরে। কারণ ওই লগে সারাদিন উপবাস থাকি, লিভার যেটা, স্টমাক যেটা একবারে দুর্বল হয়ে যায়। আখটা বেশি খাদ্যগুলা পেটের মধ্যে দিতাম না, যদি আমরা দেই অনেক ক্ষতি হইব, বেমার পড়ে যাইবা, আপনি থেরাপিও পারতা নাই, রোজাও রাখতে পারতা নাই। এর লাগে আস্তে আস্তে সেটিং হইতো। প্রথম দিন থাকি হালকা হালকা খাইয়া খাইয়া আপনার অভ্যাসে পরিণত হইতাম, আপনার পেটের কোনো সুবিধা হইতো নাই। এর লাগি ইফতারের রক্ত সারা খেয়াল করিয়া একটু হালকা খানি প্রথমে খাওয়ার চেষ্টা করতাম। প্রথম 2-4 দিন 5 দিন একটু হালকা খানি খাওয়া। ফয়লাও যদি দেখুন লিভারটা দুর্বল, আর ইনু যদি সারায় শক্ত আপেলের টুকরা, খাজুর বেশ করিয়ে জিলাপি খিচুড়ি সারা যদি দিলাই, ও জমইত না। আর ও কইবা কিজাত বেজুত করার মাথায় ঘুরার কিয়র থেরাবি কিয়র গীতা, ও খালি বেউসে যাইব। খালি একটু কন্ট্রোলে খাইতাম আমরা, খেয়াল করতাম, খাইতাম পারি। রমজান মাসও যা খাইতাম, কারণ হিসাব নাই। মাগরিবর আজান হইয়ালে রমজান মাসর লাগে খেয়ার ইমাম সাহেবে ইফতার করবার সুযোগ দিতা, কিছু খাইয়া নমাজও গিয়া লাগকা, ফাললে পুরাও খাইয়া গিয়া ইফতার করিয়া গিয়ে নমাজও লাগকা। একবারে না খাইয়া না নমাজও লাগবা, খালি ঠান্ড রইব জিলাপি ভাই ওলা রানি। হয় হয়, এবার অন্য মনে কর মেসাবরে কুদাইয়া বলে, মেসাব চলো নমাজ পড়িলাই, ইলা কুদাইতা না, মেসাবরে সময় দিতা। আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি করিয়া নমাজ লাগক। আনলে নমাজও লাগবা, কোনবা হরুতা লিয়ে যাইব কি, আইয়া খালি বকিবা, আনাইলে খেয়াল রইব বলে আইরে জিলাপি তুই আইসি। মেসাব অত লম্বা চূড়া দিলা কিতাল লাগি মেসা আর আইতাল্লা দি পড়িস, তার লগু যাব রেব চাইবা ইন্না হতাই না দি পড়া যায়। আমরা তো খাওয়া হইলে খালি বাট্টি হইতো। মেসা তুই লম্বা দোয়া করলে উপায় নাই। ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো, 7 মিনিট, ইটা তো দোয়া কিচ্ছু না। 7 মিনিট ওটাও দোয়া আমরা ডরাই যাই গিয়া। দোয়া তো লম্বা হইলে আধা ঘন্টা যেন করে ওটা দোয়া, তিলা দোয়া করতা না সব মেসা হলে। এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্তরে মাগরিবর নমাজ পড়কা। ধীরস্তর কইতে এতে বেশি না, 20-30 মিনিট নিতা গিলা নাই, 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল, বাদে নিশ্চিন্তা কাপকা নমাজ পড়কা। তেরাবির নমাজের গুরুত্ব দেখবা, তেরাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায়। আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ, যারা তাহাজ্জুদ পড়েন না, আমি মনে করি আর এত কম বক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা সুযোগ। ঘুম থাকি উঠি আপনি মুখ ধুইবা, হাত ধুইবা, আপনি চারি খাইতা, এই সময় আপনি অজু করি রাখা, মা বইন হলে খালি বাড়িতে বাড়িতে আপনি গিয়ে নমাজ পড়ি রইবা। বেশ কাম নাই, মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করকা। 1 মাস যদি তাহাজ্জুদ পড়িলেন, তাহাজ্জুদ নমাজের মধ্যে একটা মজা পাইলিবা। আপনি আর তাহাজ্জুদ নমাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব। মা বোন অকলর সুযোগ দেখুয়া, রমজান মাসও মহিলাগুলোর বড় কষ্ট, রোজা মাস কষ্ট না এখন চাই। আমরা তো বুধবাই আর না বেঠা মানছি, জিনিস আনি তৈয়ার করে দিলাম, বেটিন দেখুন জানি জোয়ারের বাদ থেকে যেমনে ডুকুন ভাগ করো। আর মাগরিব হয়, ও খালি ফাঁক করডা, ইফতার রেডি করডা, সানা বড়া খিতা খিতি খালি রেডি করডা। খালি ইফতার রক্ত বাসন বরলো, আবার বেশি দইতরা, এর বাদে শাহরির খানির আবার রেডিও করতা, ইবা দিয়ে তেরাবির নমাজও পড়িতা, ইবা বাচ্চা নিতে সাতাইতরা। এর বাদে হতাওয়ালা উঠি আমরা খেয়েও গরম হইয়া আর চা যাও 1 কাপ, উপায় নাই, পয়লা আর 1 কাপ চা, এর বাদে ভাত খাই আর 1 কাপ চা, শান্তি নাই। খাইতারে বা হক বেটিনদেরও তো কিছু কনসিডার করতার, কত কষ্ট বেটিনদের রমজান মাস আমরা কিছু বুঝতাম, বিবেচনা করতাম। এর জন্য বিশেষ করিয়া এই রমজান মাসও তাহাজ্জুদ বড়কা, মা বোন অকলের সুযোগ দেখুয়া।
চার রাকাত নামাজ পড়তে বাট্টি কিরাত দিয়ে পড়ি লাগা বেশ সময় লাগতো না। এর জন্য বিশেষ করে ওমান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজান মাসের মধ্যে সবে কদরের রাতটা ফাইলিল, এই রাতটা তারা রেডি থাকলো, এই রাতটা ফাইলিল, নবী যে ফরমান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলান। যার কারণে দয়া করিয়া রমজান মাসের আখের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষের উপরে আপনারা সুন্নতে মুআক্কাদা হিসাবে মুরব্বী যারা আছেন 10 দিনে ইতিকাফ করার চেষ্টা করক, সুন্নতে মুআক্কাদা। কেউ যদি মান্নত করিয়া তখন আল্লাহ আমি 10 দিন এবারে ইতিকাফ করব, তার নজর করার পরে তান লাগি এটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে গিয়া। কেউ আছেন বলে সবের উদ্দেশ্য খড্ডা তান লাগি এটা নবল, আর মহল্লার পক্ষ থেকে যেটা করা ওইটা সুন্নতে মুআক্কাদা। ইমাম সাবরে খালি ফালাই দিলেও যেন আদায় হয়ে গেছে তা নাই, কর্তব্য হইল মাসলা হইল মহল্লার মানুষ একজন থাকতা একেবারে একা ইমাম সাবরে ফালানি উচিত নাই। এর লাগি আসলে হালাকি এটা ইমামর দায়িত্ব নাই, মাসলা হইল মহল্লার আমরা একটু দাবি করি ইমাম সাবরে হাতে খাও ঢুকাই, আর ইমাম সাবর খেয়ালে হাতে কাপ কর্তা, তবে লগে মহল্লার থাকতা এই তো গোটা মহল্লার জিম্মা লইছন, দায়িত্ব লইছন, সারা ইতিকাফ করক্কা। মা বোন হলে ইতিকাফ করতে পারবা, তবে খেয়াল রাখতে লাগবো মহিলাদের মাসর বেমারটা যদি রমজানের প্রথম দিকে যায় গিয়া শেষের দিকে সেই বেমারটা থাকতো না, এই যদি মহিলাদের যদি পুরা যদি শিওর হইয়া তখন তাহলে আখের 10 দিন ইতিকাফ করক্কা। সন্তান যদি তখন না স্বামী যদি ইজাজত দেন একা একটা গড়ে সুন্দর করিয়া আলাদা করিয়া পর্দা পুশিদার হালতে ঘরের মধ্যে মহিলা হলে ইতিকাফ করক্কা, তবে স্বামীর ইজাজত লইয়া করার চেষ্টা করক্কা। আর বয়স্ক মহিলা হলে ইতিকাফ করতে কোনো অসুবিধা ওর না, ইতিকাফ করক্কা কত সওয়াব। ই হালতে কেউ মরি গেলে গিয়া মসজিদের ভিতরে পৌঁছায়, আর ই বেটার আর কিছু আসেনি যে বন্দায় রমজান মাস 2 নম্বর হইল ইতিকাফের হালত মসজিদের ভিতরে ইন্তেকাল হইছে। নবীজি ফরমাইছেন ই মৌতটা বড় বালা, এই মানুষ আল্লাহ ছাড়ি দিব কিয়ামতের দিন। ইতিকাফের হালত যদি কেউ মরিও যায় যদি তারে আল্লাহ ছাড়ি দিব। সুবহানাল্লাহ। ইতিকাফ করক্কা আমরা একগুড়া ডরাইয়া ইতিকাফ করি না, খালি কই নিজের ব্যস্ততা। ছেলেরা উপযুক্ত হইছেন খাস কাম ব্যবসা বাণিজ্য করডা বাজারাট করবা, ইতিকাফ করক্কা। যারা খাস করি মুরব্বী যারা অবসর বাড়ি চললে ইতিকাফ করক্কা, কত সওয়াব। যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন, ইনজেকশন মারতে পারবা, জায়েজ আছে। বেদনার ইনজেকশন, রোগের ইনজেকশন, কিটা কইতা ভিটামিন মারতে পারতা না, মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার, বেমারের কোনো স্যালাইনের ভিটামিন না খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এইটা না, এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয় ডাক্তারে আদেশ করছে আপনি মারতে লাগবো, ফারবা, কোনো অসুবিধা নাই। কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা, খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না। আমরা একগুড়ে কই না না ই স্যালাইন মারতাম না, এতে মরি যাইব, ই জাইজ আছে, আন্দাজে তো মরলে হইতো না, জাইজ আছে মারই না, বেমারও রইতো কোনো রোগর। আর এমনি যে একটা যেন পেটর বুক মরি যায় শরীর সবলর লাগি, ইরা মারলে তো ফরতে দিন জোর বাদে RL খেয়েও লাগাই দিবে, এখন লাগাইবার এখন যায় শরীর কমজোর হইতো না, হয় লাগাইয়া তো বই দিবা। ইগু আপনি যদি ইগু মারণ ই নিয়তে আপনার রোজা ভাসি তুই যাব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে খেয়াল করতাম, আপনার ভুলবশত যদি কোনো মহিলা হলে মুখক কোনো জিনিস দিলাইছেন, আপনি দিলাইছেন আমিও দিছি, ভুলবশত হঠাৎ কোনো খাওয়ার বস্তু দিলাইছেন, লগে লগে কুল্লি করিয়া আপনি পরিষ্কার হয়ে যাবা, কারণ এটার থাকি আপনার রোজা ফাঁসি দইত না ভুলে জানি শুনি না। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ তখন লবণ কম হইলে মারবা, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যাবা। ইলা জল্লাদ স্বামী অকলাসন মহিলার জন্য এখতিয়ার আছে, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়া তেন লবণ চাইতে পারবা, খাইতা না, জিব্বাত দিলেও লবণ হইছে কিনা একটা টেস্ট পাইলেইবা। ও মহিলার লাগে আনাইলে তো মহিলাগুলোর একটা আন্দাজ আছে রানি, প্রতিদিন কতটুকু লবণ দিন, কম হইলে ইলা আসুন না জল্লাদ, এটা কিচ্ছু মানতে না, বাড়িয়ে ওটা তারা করলে
হয় হয় ইলা হেরে আসই না দেখো যায় আসয় ও মহিলার লাগি সবর লাগি নাই এখন ইকান শূন্য যদি মহিলা হলে হরতে দিন যদি কোনো এক সিফ খাইলাই আল্লাহ রাহুল হয়তো রাজা ফাঁসি দইছিব খাইলেন যদি না ফাঁসি দইছিব যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে এগুলা জিনিসের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম রমজান মাসের মধ্যে ফরার মাত গিবত তাকি গিল্লাত তাকি বাঁচার চেষ্টা করতাম আর রমজান মাসের মধ্যে অধিকাংশ শরীর দিয়ে আরাম দিতায় না তেল মালিশ করতাম না আমরা বেশি পানির মধ্যে বলে গলা শুকাই গেছে শরীরও বড় টানাটানি করে পানির যাই গিয়া এইভাবে নিয়ত করিয়া পানির মধ্যে পড়িয়া শরীরও খালি পানি খাওয়াইতাম না বেশ তেলও মালিশ করতাম না শরীরটা রোজার লাগান থাকতো জরুরত যতটুক দিতা আপনার শরীরে অধিক আরাম আপনার রমজান মাস দিতা না গলা বুড়াইয়া যদি বইর আধা ঘন্টার পানি পিয়াস লাগবো না না আর লাগতো তো না রমজান মাসও নবী যে কইসন গড়গড়া করা সুন্নত উজু করতে গড়গড়া করা সুন্নত রোজা মাস কইতে ই গড়গড়াত থাকি বিরত থাকিও কারণ গড়গড়া করাত লাগবে একটা পানি যাইতে কি পারি এর লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে এই জিনিসটাকে আমরা বিরত থাকতাম রোজা টুটিত না রোজা মাস গালি গালাজ করতা না গালিলে রোজা টুটি যায় রমজান মাস বেশিরভাগ পানি খাওয়াইলে রোজা টুটি যায় তেল মালিশ করলে রোজা টুটি যায় এর জন্য আল্লাহর বন্দেগান কোনো পুরুষ কোনো মহিলারে যদি অবৈধভাবে ধরিয়া যদি কোনো পুরুষে যদি খাহিসাতের সহিত যদি কোনো মহিলারে ধরে বুড়া নিয়তে যদিও ধরিয়া তাকে চুমাও দিয়া থাকে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব এর জন্য এটার তাকি পুরুষ এবং মহিলারা বিরত থাকতা মুজামিহত তাকে বিশেষ করিয়া বিরত থাকার চেষ্টা করতা রোজাদার অবস্থায় এইগুলা জিনিস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম রমজান মাসের মধ্যে ইফতার করানির মধ্যে অত সোয়াব আমরা প্রতিবেশী যে কোনো বাই সাসান্তরে ডাকিয়া নিয়া রমজান মাস যদি ফারন ইফতার করাইবা অতটুক সোয়াব ইফতার করাইলে সোয়াব কেউ খাড়িয়া নিত নাই আমরা কই না রে বা আমি আস্তা দিন রোজা রাখছি আর ঠান ইফতার করতাম সারা বেটায় সোয়াব নিব কি ইগু ভুল বেটায় সোয়াব আলাদা পাইব একটা রোজা রাখার যতটুক সোয়াব ইফতার করাইলে অতটুক সোয়াব হোক সুবহানাল্লাহ লাগাবাড়ির মাঞ্চরে বন্ধুরে ডাকিয়া আনকা না মেসাবরি ইফতার দেখবা না ইফতার দিলে অন্যরে ইফতার হরাইলে একটা রোজা রাখলে রাখার যতটুক সব অতটুক ইফতারও সব মেয়েদের বাড়ির তো ইফতারি লইয়া যান এক মুসলমান আর এক মুসলমান ডে রমজান মাস ইফতার করানি মিঠা জিনিস দিয়া ইফতার করা সুন্নত হিসাবে আমরার দেশ জিলাপি এতে মিষ্টিও দেখবা খাজুর দিয়া নবীজি ইফতার করছেন গতিকে খাজুর প্রথমে মুখ দেওয়া সুন্নত এর লাগি খাজুর দিয়ে ইফতার খরক্কা বাদে জিলাপি খাক্কা বাদে আপনার ফলমূল খাক্কা খিচুড়ি খাক্কা ফুলাও খাক্কা বাদা নাই তবে সুন্নতটা আদায় হইব প্রথমে মুখের মধ্যে খাজুর দেখুয়াম আর কুটুমবাড়ি যে ইফতারি যেটা আমরার দেশের আওয়াজ আছে না পঞ্চায়েত ইফতারি কুটুমবাড়ি লইয়া যায় আপনার কুটমরে ইফতার করানি সুন্নত কুটুমবাড়ি থেকে আমারে ওলা ইফতার করানি সুন্নত আমরার দেশ মেয়ের বাড়ি আপনার মেয়ের বাপে লিয়া যায়নি মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি না নি অগুররে আমরা বেশি গুরুত্ব দেই কিন্তু জামাইও দিতে পারবা ইফতার আমরা দেশও দিই না আমরা কতটা মানছে মাতিবা যদি কোনো দাম দিয়ে ইফতার লিয়া যদি আইয় তো খবর পাইতে কইবা ওই দেখো হৌর ডরাইয়া লিয়া আইছে হৌরের বাড়ি টুটো উঠিত ওই দেখো আইছে কইবাই না কই যায় মা যে ডরাইয়ার বা হদিস শরীফ আইছে নবীজি কইছেন ফি মেহনতি ওয়াহলিহি আহল পরিবারের মেহনত করাইতা সোয়াবর কাম গরর বিবির খাম যদি পারেন না স্বামীয়ে সাহায্য কর্তা গরর বিবির কোনো কাজ আছে বিছনা দোয়াওবালা তাই ফাড্ডা না কমজোর স্বামীয়ে বিছনা যদি দইয়া দেন বিবির শাড়িও যদি ধুইয়া দেন ইগু আইব না ফি মেহনতি ওয়াহলি আমরা দেশে কোনো স্বামীয়ে যদি শাড়ি দোয়ার দেখিলেন বাজারে উঠি যাব ইয়া আল্লাহ দেখো রে শেষ হইবেন না হয়ে যায় ইয়া আল্লাহ নেটও দিলাইবা কইসর আমার বাবাজি আল্লাহ আমরা এতে সারাত উল্টা গরর বিবিরে এক রামায়ত পাইছি আয়েশা সিদ্দিকায় ওলা চুলাত তাও দিতরা রুটি নবীজি গিয়ে ওলা আগুন আগুয়া দিছন মানে লাকড়ি আগুয়া দিছন আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দেন নবীজি তখন কইলা এটা হইল গিয়া আলো পরিবারটা সাহায্য করা হইল গিয়া সোয়াবর খাম
মহব্বত। সুবহানাল্লাহ। কোনো ক্ষেত্রে ঘরের বিবিরেও সাহায্য করতা স্বামী, খালি স্বামী স্ত্রী সাহায্য করতা যে স্বামীরা না। ইয়ার নবীজি কইছেন, নবীজির জীবন আদর্শ এগুলা। তো আমরার দেশ এটা উল্টা, ইতালিয়া মানছে সরম দিলেন গতিকে দেওকা শ্বশুর বাড়ি জামদেও ইফতার লিয়ে দিতে পারবা যাইজ আছে, কোনো বাধা নাই। এক অন্যরই ইফতার করাইতাম, কোনো বাধা নাই, সুন্নত। আমরার দেশ হইল বেড়া লাগি যাইব গিয়া জেসার বাড়ি বন্ধু যখন বন্ধুর ইফতার করাইতাম যাইস, কোনো অসুবিধা নাই। কিন্তু ইফতার লইয়া যখন কোনো মেয়ের বাড়ি যাইবা বাবা, ইফতারত কোনো দাবি করতার বার্তা নাই, যাই জইত নাই। বলে খম লইয়া আইলা, খেনে লইয়া আইলা, অত খম খেনে, অত দেরি খেনে, ইকান খোয়া টান লাগি যাইজ না, তান গুণাগার হয়ে যাবা। কারণ তার বেটার ওসিয়ত আন্দাজা ইফতার নিয়ে আপনারে করাইব, এর লাগি এটা জিনিসটাকে আমরা কিছু বিরত থাকার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান মাসের রোজাগুলারে সঠিকভাবে আমরা রাখতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। আর রমজান মাস বেশি করিয়া খয়রাত করার চেষ্টা করবা। রমজান মাস ইমাম সাহেব হলে ফাজিল নমাজ পড়াইন, তেরাবির নমাজ, উতির নমাজ জমাতে পড়াইন, সারা মাস মেহনত করেন। আমরা সারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবরে আমরা খুশ করিয়া দেই। মহল্লাতে একটা চান্দা আমরা ফালাই, প্রতিটা মহল্লার মধ্যে মুরব্বী কমিটি হলে কইলা এই বছর 500 টাকা করে দেখুয়া, 300 টাকা করে দেখুয়া। দুঃখ লাগে কোনো মহল্লাত, প্রায় সব মহল্লাত 2-4-5 পরিবার দেখবা এগুনটা দেই না। খবর লইয়া দেখবা তার রোজা মাস খাইছন, খাইতে শেষ নাই, 10-15 হাজার খাইলাইছি। কিন্তু আমরা মসজিদর যেগুন কমিটি অর্ডার করছেন, মসজিদর প্রাপ্য সম্পদ ও 300-500 টাকা আমরা দিতে সময় বকিলি করি। এটাই লোক আমরা দুর্বলতা, আমরা দেই না আল্লাহ রাস্তাত খয়রাত করতে সময়। আস্তা মাস আমরা খাই, জিলাপি খাইয়ার, কত ঠান্ডা খাইয়ার, ফল খাইয়ার, কিন্তু আমরা দুঃখ লাগে বেশিরভাগ ও সময় কেন আমরা ও 500 কোটি টাকা 300 কোটি টাকা আমরা দেইনি পঞ্চায় দেই না। হাই রে হায়, দুঃখ লাগে। যার জন্য বিশেষ করিয়া রমজান মাস এগুলার প্রতি খাস করে আমরা খেয়াল করতাম, এগুলার প্রতি আমরা সারায় মাশাল্লাহ সাদিত রাখা। কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা, আমি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যার জন্য রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহ কেওয়াস্তে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত খান্তা করকা। কোরআনের মধ্যে অসংখ্য ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা দয়া করিয়া তিলাওয়াত করন। আর কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার ব্যবস্থা আছে, দারুল কিরাত, কারিয়ানা মাদ্রাসা বাচ্চান্তরে দেখা কোরআন শরীফ খান শুদ্ধ করকা। কোরআন যদি শুদ্ধ হয় না, নমাজ পড়িব, নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব। এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম, বাচ্চান্তরে আদেশ করতাম। যুবক বাইনতে তেরাবির বাদে অবসর কোরআন শরীফ খান বাইয়া তিলাওয়াত করক্কা দেখবা। মা বোন হলেও বাড়িয়ে করে সময় বাহির করিয়া বাচ্চান্তর গুম লাগাইয়া কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করক্কা। সমাজ কম রমজান মাসে এখান খতম দেখবা। তবে মহিলাগুলোর বেশ খোয়া লাগে না। আমরার মা বোন হলে কিতা করেন, এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেজান তিলাওয়াত করেন। আমরা ভাই আমরার হারিয়ানা সেন্টারও 10 রোজাত খবর আইও এক মহিলা এক কতম দিলাইছে, 20 রোজাত আর এক কতম, 30 রোজাত আর এক কতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মানে কোরআন শরীফ খতম করেন মা বই নকলে। আমরার মধ্যে দুর্বলতা, আমরা পুরুষ লোক যারা আছি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা কি করি আর বড় দুর্বলতা করি। আর আল্লাহ আমরা প্রত্যেকের প্রত্যেকের তৌফিক দেখুয়া খাস করিয়া রমজান মাস খানক সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলা আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম,
এখন দেখক রমজান মাসের মধ্যে বছরে আমরা মুসলমান হলে হিসাব করি জাকাতের হিসাব, জাকাত বৎসরের হিসাব, আর কুরবানি রইল গে ঠিক মৌসুমের হিসাব। কুরবানি যার উপরে ওয়াজিব হয়, আর জাকাত ফরজ হয় বৎসরের হিসাব। জাকাত যদি আদায় করা হয় না, জাকাত কোনটারে হয়? জাকাত কোনটারে? সম্পদ বাড়ার পরে নেশাবে মাল, আমি বুঝিয়ে দিয়ার, নেশাবে মাল হওয়ার পরে ও পরিমাণ সামান হওয়ার পরে আপনার উপরে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কুরআনের আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ কইলা, ও নবী আপনি জানাইয়া দেও, নামাজ তারা কায়েম করো, জাকাত তারা দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে তারার কাছে ফাজিল যেটা সম্পদ হইব, ও সম্পদটা তারা আমার রাস্তাত ব্যয় করো। এক এহুদি ব্যক্তি শুনছে, শুনিয়া জুড়ে জুড়ে মক্কাত হাঁটি হাঁটি কর, শুনছনি রে বাইয়াই, অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মাঞ্চর কাছ থাকি টেকা নিসলা, এখন ও মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, এন খরচ চাইত্রা বুধবাইত্রাই আল্লাহ বুঝিন ওলা অভাবে খরচ বুঝিন চাইত্রা। হে অর্থ ওটা লইছি, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। ওখান যেমনি আবু বক্করে শুনছেন এহুদি ব্যক্তির মুখ এই কথা, এখান গিয়াও তাপ্পড় মারছেন একটা মায়ের গাইয়া। এহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া কইল, হে মোহাম্মদ আপনার কাছে আমার একটা বিচার। বলে কি? বলে আপনার আবু বক্করে আমারে মারছন। বলে আবু বক্করে তোমারে মারছন না ওমরে মারছন? বলে না আবু বক্করে মারছন। বলে না ওমরে মারছন। বলে তুমি চিনবাইনি? বলে হ্যাঁ চিনমো। বলে দেখি যাই। ও সময় হজরতে আবু বক্কর ডে সামনে আনা হইল। ও সময় রাসূলুল্লাহ কইলা, ও ব্যক্তি নি? বলে হা। নবী যে কইলা, আবু বক্কর ডে তুমি কোন কারণে তুমি কৌসানি ব্যক্তিরে মারলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ কইছেন আমরা ফাজিল সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় কর দাও। সে উঠিয়া কর, অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া আমার কাছ থেকে আমরার কাছ থেকে টেকা নিছন, এখন মোহাম্মদর আল্লাহ যে নেন গরিব হয়ে গেছন। থাইন বুঝুন ঋণ নিতা, খরচ নিতা। আমি জানতাম পারছি না আমার আল্লাহর উপরে অত বড় একটা ইলজাম লাগাইছে, ও আমি মারি দিছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলবেন সে বুঝছে না, তারে তুমি ইলা মারাখান হইছে না। আচ্ছা, লগে লগে আল্লাহর রসুলের উভয়ের বিবাদ মিটাইয়া দিছন, লগে লগে এহুদি ব্যক্তিরে খুশি করিয়া দিছন। কইছেন যেটা ওইবার হয়ে গেছে গিয়া আবু বক্কর আর এহুদি ব্যক্তিরে মিলাইয়া দিছন। এটা ছিল আমরার নবীজির আদর্শ। আমরার দেশ দরবার লাগলে মিঠাইবার চেষ্টা করি এক গুড়, আর এক গুড়ে আসি বলে না ওখান চলও, ইলে হয় না নি? কেই চইছে খবরদার আফুস করিস না, এনারে নোয়াই লইতাম, বুঝাইছেন? কোনো সময় দরবার লাগছে, না না শেষ নাই, ইলা আমরা কোনো সময় রবা হয়ে যায়। কেই চই গেছে আফুসে যাইত্রা, আফুস করি দেও, সমাধান করি দেও। আমরা নবী যে কইছেন দুইজনের মধ্যে বিবাদ লাগছে, দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে মিঠাইবার চেষ্টা করো। দুইজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে, মিঠাইবার চেষ্টা করো। নবীজে লগে লগে মিঠাইয়া দিছ। এর কারণে নেশাবে মালকটারে হইন দেখো কা, আপনার গাড়ি একটা আছে প্রাইভেট, এগুর যাওয়া তাইতো না। অন্য যেখানে গাড়ি দিয়ে ইনকাম করটা ইনকাম, জমিনের ইনকাম, দোকান আছে দোকানের ইনকাম, ব্যবসা করটা ব্যবসার ইনকাম। আপনি বৎসরও খাইয়া দাইয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রুফার পরিমাণ টাকা যদি তাকি যায়, দেখো আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ, মাঞ্চর তলে 3 লাখ, ফাইতে পারো না ফাইতে পারো গ্যারেন্টি নাই। ফাইবা যেগুন এগুন হিসাবও আনতা, মনে করলে 2 লাখের মধ্যে 1 লাখ শিওর ফাইলি মুই টাকা এগুন। এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ, আরও 1 লাখ ফাইমু 3 লাখ। ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে তোয়া হোক, হাতে তা হোক, ঋণ মারিয়া সপ্তাহ ইনকাম আইছে আপনার কাছে। ও এখন 52.5 তোলা রুফার দাম হইল বর্তমানে 55-60 টাকা হইতে পারে, অনুমানিক কই। আর রুফার তুলা কত জানিয়ান না, 55,000 বা 60,000 টাকা হইব। তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। 1 লাখ, লাখো 2,500, 2 লাখ
5,000, 3 লাখ 7,500, 100 2.5 টাকা, 1000 25 টাকা, লাখও 2,500 টাকা জকাত। আমরা জকাত আমরা খেয়ার কই না বলে বা তোমার উপরে মনে জকাত পড় না রে বা জকাত কিয় দুইটা বদরুদ্দিনও দিতরা জকাত। আমরা কই বদরুদ্দিন বি জকাতর মালিক বেটাইতে হাসাও দিতরা গেলে দেখবো আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে। দেখছি টুকটুকি লইয়া ঘরে ঘরে দিছ, জকাতর পয়সা থেকে দিছ, ঘর বানাইয়া দিছ, ঠেলা দিছ, এটা বেজান সাইকেল দিতরা, এটা বেজান আছে আমি নিজে দেখছি। যার কারণে জাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের জাকাত ফরজ আছে, 50% মানুষের জাকাত ফরজ আছে। এটা প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আছে, আসই না না যায় জাকাত দেই না। জাকাতি কইলে সম্পদের ময়লা এগুন খাওয়া আপনার আমার লাগি জায়জ না, এগুন আপনার লাগে হারাম, আমার লাগে আরাম। 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে জাকাতর মাসলা বড় কঠিন, এগুন আগলাইয়া তুই এগুন জাকাত হিসাবে ফকির মিসকিন প্রতিবেশী গরিব মাদ্রাসা আপনার দেওয়ার বা এগুন মসজিদও না বুঝাইছেন নি মা। ও হইল গিয়া আপনার বাদে আপনি এগুন ফুরিয়াললে সৎকা যা আপনি দিতে পারেন, যা আপনি দিতে পারেন। কোনো অসহায় মানুষ তারে দিতে পারেন। ই মানুষে কর আমি জকাত কোনোদিন খাইছি না রে বা ইপরা খাওয়া লাগবে আমার সারা চুয়া জকাত দাও, আমি গড়ের বারিন্দার টিন খানাইটা লাগাই দাম বড় 8 কেজি বানি বলে দেখবা। কোনো মিয়া সাহেবেও যদি কয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছে গিয়া আমার এক কাম এবার খাইমু আর খাইতাম নাই, আমার চুয়া জকাতর পয়সা দেখবা আমি একটা বড় কাম করতাম ও সারাই দিলাক কোনো অসুবিধা নেই। যার কারণে আমরা জাকাত প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে, আমরা দিয়ান না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে বলতেন নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4 থেকে 5 দিন পরে এক গুরু গেলা, এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম। টাইম গেলা গিয়া দেখুন খালি বাই গিয়া খালি খান্দের, যে বাই মারা গেছে বড় বাইয়ে খান্দিতরা কইলার বাই তো মরি গেছে খালি খান্দ কি বলে বাই খান্দি আরে খাপ দেখছি রে বাই বলে কিতা বলে আমি খাবে দেখি আমার বাই খবরের মধ্যে গলাত সাফে বেরিলেছি, সাফর বেড়ি গলাত এটা কিতা দেখলাম খাবেওলা দেখি না আমরা খাপ মাঝে মাঝে। ও ইনতেই নাইয়া বড় এক বুজুর্গর কাছে কইলা রে বাপ, তখন নবীজি নাই, বুজুর্গর কাছে কইলা বলে ওলা ওলা সেই নুটিয়া কইলা ই মানুষে জাকাত দিছিল নি বলে না। গিয়া কইলা বা তোমার বাইয়ে কোনোদিন জকাত উকাত দিছিলা নি বলে না। বলে সম্পদর জকাত দিছিলা না গতিকে ভাই তোমারে দেখানি হয়েছে তোমার বাই এই আজাব চলতে আছে। পরে আমরা কিতাবও দেখতে পাইলাম কিয়ামতর দিন আলাদা একটা সাপ থাকবো জকাতর, বন্দারে খামলাইতে থাকবো, বন্দা কইব আল্লাহ এই সাপটা কেনে বলে তোমার সম্পদ দিছিলাম সম্পদর জকাত তুমি আদায় করছো না, এই শাস্তিটা হইল তোমার সম্পদে তোমারে খামলাইব কিয়ামতর দিন। জকাতর সাফে খালি যারা জকাত আদায় করতা না খামলাইব। এর লাগি জাকাত প্রতি খেয়াল করক। আর এক জকাত দিলে কি তো জানেননি এক জিনিস শুনকা, জকাত দিলে মানুষের সম্পদ পাক্কা থাকে, সম্পদও আরো বরকত, সম্পদ আরো পাক্কা থাকে, সম্পদ আরো বরকত, সম্পদ দিনে দিনে বাড়ে। যারা জাকাতর পয়সা পাইছে পাইয়া আরো দোয়া করব আপনার সম্পদ আরো বেশি বাড়িব, জাকাত হিসাব করে দিবার। কুরবানির মাসলা হইল গিয়া ইলা প্রায় ফ্যামিলিত কুরবানি ওয়াজিব দেন না, বকিলি করেন কইবা হুজুর এটা দিয়া লাভ নাই, এমনি গরো ভাড়া হয় বুঝাইছেন, কুরবানি দিয়া লাভ নাই, এমনি ভাড়া হয়, এমনি ভাড়া হইলে কি তৈছে ইকান খবরও নাই যে কুরবানি দেওয়াত ফায়দা কতটুক, কত সোয়াব নবীজি ফরমাইল শরীরের জন্তুর যত কাছে রুম থাকবো তখন সোয়াব। এর লাগি কুরবানি দিলেও কইতরা তোমার দৌলতো বরকত হইব। আল্লাহ আইজ দেওয়াইছুন তোমার এক নাম, সামনে বছর 2 নাম দিবাই, 3 নাম দিবাই, একলে এগু দিবাই, দিনে দিনে বাড়িব, একলে এগু দিবাই। এর কারণে কুরবানি দেওয়া বিশেষ করিয়া যেটা এটা হইল গিয়ে ওয়াজিব। প্রায় আমি কই আর 50% মানুষের কুরবানি ওয়াজিব, 50 না 70% হইব। এগুর মাসলা কিলা বলে সংক্ষেপে কই আলোচনা করিলাই। কোরবানের মাসলা হইল গিয়া ঠিক
হজর চান্দ কুরবানির সময় যদি আপনার 52.5 তোলা রুহার পরিমাণ যদি টেকা ক্যাশ আপনার কাছে নগদ যদি তাকি যায়, ইগুর লগে কিন্তু আবার সামান আওয়াই যায়। বলে কিতা সামান? যেমন দেখুন, ইগু মোবাইল একটা জরুরত আমার, ইগু নাই। দুইটা যদি মোবাইল থাকে এমন জরুরত না, আপনার একটা কাম হয় কিন্তু মোবাইল দুইটা, একটার দাম আইয়া আমাইব 7,000। গড় ফ্রিজ আপনার দুইটা, একটা ব্যবহার কিন্তু ইগু নাই, হগুর দাম আইয়া আমাইব, ইগুর দাম 15,000। হো মনে কুকার তাড়িয়ার তোয়া, একটা ব্যবহার করেন, কুকার এগু ভাজিল তোয়া, ও কুকার এগুর দাম 1500 আমাইব, ইগু ক্যাশ। বুঝাইছে নি সামান? গড় কাপড় আছে বেশিরভাগ ব্যবহারকৃত নাই, সমল মনে করিল 4-5 খান আছে তা ব্যবহার করেন, ডাইরেক্ট আনামত তো আরও 3 খান, ইকনা নিয়ে রেটও আমাইব। ওটা রেট মিলাইয়া যদি বাসনে খাফড়ে সামানে যেটা ব্যবহারকৃত নাই, আপনার গাড়ি এখান প্রয়োজন লাগের না, ফাজিল আর এখান থোয়া একেবারে বেকার। আপনার এক গাড়িও এখান রুজিন নাই, প্রাইভেট আর এখান বেকার তোয়া ওয়া হামাই যাব। এই হিসাব করিয়া যখন দেখবা হয়ে গেছে কি আরো টাকা অমুকা 30,000 ক্যাশ আপনার টাইম 30,000 আছে, কোরবানি আপনার ওয়াজিব হয়ে গেছে। বুঝতে নি মা? ও এর লাগি তা প্রায় মানুষের জিনিস আছে ক্যাশ তোয়া লাড়িত্রা ওদা 50,000 60,000 ক্যাশ আছে। দেখে আর আল্লাহ 50,000 মাঝে কুরবানি দাওয়াত লাগলে আকিকা উকিকা মিলে 10,000 যাইব গিয়ে আল্লাহ গড়ের বারিন্দ হইতো না, চিন্তা থরি গেছি। বুঝাইছিল ও বারিন্দ হইতো না কই আর কুরবানি দিয়ার না বকিলি করিয়া, কিন্তু আমার ওয়াজিব, আমি গুনাগার হইয়ার ওয়াজিব তরক করিয়ার ইটা চাইতাম না, লগে লগে কোরবানি দিলাইতাম। আমরা কোরবানি শরীক হইতাম। কোরবানি দিলে সওয়াব বেশ, আল্লাহ গরিবি দূর করে, দৌলত বরকত দে। জাকাত তো ঠিক তেমনিভাবে দিলে মানুষের সম্পদ আল্লাহ আরো বাড়াইয়া দে। যারা জাকাত দেন হিসাব করি দেখবা দৌলত কোনোদিন মরে না, কমে না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মজিরুদ্দিন সাহেব 1,000 দিবা। মাশাআল্লাহ, মজিরুদ্দিন সাহেব 1,000 টাকা দিবা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের কাজ করি মা বাপরে মাফ করে দাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দাও। আর আসুন নিখাও দেনেওয়ালা দিলাইছুন বুধ আলী আহমদ সাহেব আসলাই তো সারাই দিলাইছুন না। আসুন নিলার কোনো বাই দেনেওয়ালা যদি তখন কোনো সাপ বাকি রইন যদি দেখবা সদকা লইম 12টা বাজি গেছে, প্রায় ঘন্টা হয়ে গেছে। আর বেশি কষ্ট আমি দিতে রাজি না। বাইত গনাই আনলে ওয়াজও আমরাও না না পা আমরা আরো বেড়া লাগি যায়, আমরা আরো বেড়া সারা করে গিয়ে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া শুনে বলবো اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله ঠান্ডার সময় রাত্রি মধ্যবর্তী সময় আপনার মায়ার বন্ধ হলর লইয়া দোকান হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ যে দোকান আপনার কাছে হাত বাড়াইছি কোনোদিন আমরারে অভাবী বানাইয়া নাফরমানির কারণে মানুষের দুয়ারও বাড়ানি লইও নাই আল্লাহ। আপনি এমন এক জাত মানুষের বাদশাহ বানাইতে পারো, হকিরও বানাইতে পারো আল্লাহ। আপনি ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো। দেশের প্রধানমন্ত্রীর আল্লাহ দেশ থাকি তাড়াইতে পারো রে ভাইয়া আল্লাহ। নিজের চৌকে দেখলাম 1 ঘন্টা আগে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলা, 1 ঘন্টা বাদে দেশ ছাড়িয়া ভারতে অবস্থান করলাই আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আমরার খাস করি মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। যাদের আওলাদ দান করছো আল্লাহ আপনি আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ।
যারা বাচ্চাইতে পড়িত্রা স্কুল কলেজ মাদ্রাসা তরফিও নায়ত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও। যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, কোনো চাকরিও নাই, আল্লাহ আপনি রুজির সন্ধান মিলাইয়া দে। যারা ব্যবসা লইয়া জড়িত আছেন, আল্লাহ ব্যবসা লইয়া কেউ মানুষও বাড়ি খাইছেন কষ্ট করতে, আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি করি দেও ইয়া আল্লাহ। যারা রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া মুসলমানের আওলাদ বিদেশ বাড়ি গেছেন, মা বাপ বনিন ফালিবার লাখিয়া আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা যত বড় বড় বেমারি হল আছে তামামর বেমার দে শিফা দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা মুসিবত যত হলরে আপনি মুসিবত থাকি উদ্ধার করো ইয়া আল্লাহ। আমদারে ওলা দৌলত দেও, টাকা দেও ইয়া আল্লাহ। কিছু টাকা পয়সা না হইলে শরীয়তর তামাম আহকাম পুরা করা যায় না রে ভাই আল্লাহ। যে সামান হইলে আল্লাহ আমরা মক্কা গিয়ে পৌঁছিতাম পারি, মদিনাত যাইতাম পারি। আমরা সারারে আল্লাহ আপনার গড় খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিল ইয়া আল্লাহ রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ। ইন্ডিয়ার জমিন আমরা বহুত দূর দূর দেশে জন্ম লইলা করি, বন্ধা হলে মক্কা মদিনা দেখতা নানি রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমরা এই জমাতর খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও। নবীজির আলো আসহাবগণের দরজারে আপনি বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুয়ে আছেন তামামর দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হইছেন শহীদ হকলার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। কোকড়াঝাড়ের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। নেলির জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো। কাশ্মীরের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো আল্লাহ। ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মোবাইলও দেখলাম এখন হেলিকপ্টার উড়িয়া গেলে বাচ্চাইতে আকাশে দি খালি সাইত্রা খানি লইয়া ইত্রা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ ফিলিস্তিনের জমিনও বড় কষ্ট করডা বাচ্চাইতে বেটিনতে পানিও হইত্রা না, কারেন্টও নাই, অন্ধকার। আল্লাহ ফিলিস্তিনের জমিন খান্তা আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ। আবাবিল ভয় ফাঁকি দিয়ে আল্লাহ ফাত্তর দিয়া নু আপনি ধ্বংস করতে পারলাই না ইয়া আল্লাহ। আপনার গড্ডে আপনি হেফাজত করলাই আল্লাহ। আপনি মসজিদুল আকসা খান্তার ওলা হেফাজত করো। ফিলিস্তিনের জমিন খান্তা আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে বেক মাঙ্গারিন যত আমরা হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছেন আল্লাহ। প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। এই মসজিদ রে জমাত দিয়ে আবাদ করি দেও। যারা মসজিদ খেদমত করি করি মসজিদ বানাইয়া কবর বাসি আল্লাহ আর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। যারা বর্তমানে মসজিদের কাজে নিয়োজিত আছেন আল্লাহ মাহফিল সাজাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা কর্মকর্তা বৃন্দ আছেন মেহনত করছেন তাদের জিন্দেগিরে উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইমাম সাহেব আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ। মুরব্বী সাহেব আপনার বন্দা তানে গো নাতির জন্য দোয়া চাইছেন আল্লাহ। নাতি গুরে হায়াত খান্তা তার দরাজ ফরমাও। বিমার খান্তা আল্লাহ আপনি শিফা দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করছেন না। পবিত্র কোরআন দে আল্লাহ পবিত্র একটা মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন। বলে কোন মাস? বলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এর জন্য রমজানের মধ্যে আল্লাহ ফজিলত বাড়াইয়া দিছেন।
এমনি যদি 12 মাস 11 মাস আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন 1 হরফর জায়গা 10 নেকি পাইবা। আর রমজান মাস তিলাওয়াত করলে 70 জিরা 70 গুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবা। ও রমজানের খাতিরে কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব 70 গুণ। যার জন্য রমজান মাস সারা কোরআন শরীফ দয়া করে আর তিলাওয়াত করার চেষ্টা করেন জানি। যেমন আমি একটা রুটিন আপনাদের সম্মুখে তুলিয়া ধরি। রুটিন হইল গিয়া আপনি তেরাবির নমাজ পড়ার পরে আপনি অবসর তেরাবির নমাজ পড়ার পরে চা নাস্তা করিয়া কোরআন শরীফ বাইর করিয়া মসজিদে হোক নিজের ঘরের মধ্যে হোক আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ খান্তা তিলাওয়াত করুকা। যে যতটুক জানন কোরআনের অংশটুকু জানন আপনি কোরআন শরীফ খান তিলাওয়াত করুকা। রমজান শরীফের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা 1 পারা করিয়া যদি তিলাওয়াত করন 30 দিনে 1 খতম হয়ে যায়। তেরাই বাদে আইয়া আমরা চা খাই না নিয়ে হবা যে আমরা তো চা খাই, আমরা চা না খাইলে উপায় নাই, চা খাইতে তো চারে যারা গুরুত্ব দিছি ওলা একটা টাইমে কোরআন শরীফ লিয়ে আমরা বই না। কোরআন শরীফের তো কদর মর্ম আবার বুঝিয়ান না যে কোরআন শরীফ তিলাওয়াত কতখান ফায়দা আছে হয়তো আমরা বুঝিয়ান না। আমি সৌদি আরব দেখলাম আরবিরা গাড়ি থামাইয়া রেস্ট অফসর সময় ছোটো কোরআন শরীফ বার করিয়া তারা পড়ে। মসজিদের নমাজ বাদে ওলা তাড়িয়াত রাখা গোল্ডেন কালার তাড়িয়াত কোরআন শরীফ রাখা নমাজ পড়িও চূড়াও তিলাত করে যায় কি তারা অত বেশি কোরআন তিলাওয়াতর প্রতি তারা আগ্রহী। আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আমরা খাওয়াইতো, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না। ও একটা সময় আছে 2 নম্বর। আর একটা সময় আছে রমজান মাস আমরা খাস কর্ম কিছু কম থাকে, আমরা কিছু বিরত রাখি দেই। ঘুম থাকি উঠিলা সাহারি খাইয়া ঘুমাই গেলা আর উঠিয়া আপনি জোহরের রক্ত আগ মুহূর্তে বা জোহরের পরে আপনি প্রতিদিন এইভাবে 1 পারা তিলাওয়াত করকা। 1 পারা করিয়া রমজান মাস পূর্ণ কোরআন শরীফ একটা খতম করকা। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিয়া শিখিয়া বৎসর সমাজ কম 1 বার যদি কোরআন শরীফ খতম করে না নবীজি ফরমান কোরআনত এহানতি করল, কোরআনর লানত তার উপরে পড়ব, কোরআনর বদদুয়া পড়ব। এর লাগি সারা 11 মাস পারছি না, রমজান মাসও সারা খেয়াল করিয়া কোরআন শরীফ খান 1 বার খতম করকা। এই রমজান মাস এত ফজিলতওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস আসমানের দরজা খোলা হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি রাওয়ায়া ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা গতিকে রমজান মাস কিছু ইবাদত করা যায় না। আর যারা এর বাদেও আমরা কিতা করি ত্রুটি করি আমরা বুঝবো আমরার খাসলত একগুড়ে কইনা রমজান মাস তুই মায়ের কি রমজান মাসতে দরবার কি শয়তানও নাই। শয়তানে যদি মায়ের করাইতো ঝগড়া করাইতো শয়তান তো বান্দা, এটা আমরা প্রমাণ করতাম পারি আর আমরা বুঝতাম পারি আর এটা আমরার বুড়া খাসিয়ত। রমজানও যারা ঝগড়া করেন ফসাদ করেন। আমি একবার রমজান মাস এখানে গেছিলাম দারুল কিরাতর কালেকশন আমরা খারিসাম 2-3 জন গিয়া এক বাড়িতে উঠিলাম। এই ব্যক্তি আমরা জানি খেয়ারি উঠিছি, উঠার পরে কোন সময় জানেননি ও জোহরের আগ সামান্য সময় ভাষণ তজবিদর ঘন্টা চলে ভাষা কইলাম ও 2-3টা জায়গাত গিয়াই প্রয়োজন আমরার দরকার অনুযায়ী গিয়া ও গেছলাম গিয়ালে এই বাড়ির মুরব্বী বেটিয়ে কইন দেবা ই দিনও কিতার লাগি থিমতে নাইলাই এমকা যাও গিরে বা বুঝাইছেন বাড়ির বেটিয়ে কইতরা মুরব্বী বেটি কই তত বয়স নাই বেটির বয়স ওরা 40-40 হইব। আমরা বললাম কিতা গা বলে তোমার দানোর চাষা রমজান মাস আগুন তখন আগুন বুঝাইছেন কইলাম কিতা আগুন বলে আমরা রোজা মাস ডরাইয়া দা লাঠি ঝাড়ু ইতা সব সরাইয়া রাখি তা কিচ্ছু সামনে নাই ভাইতাই না ওলা ডরাই খালি মাতিলেও আগুনই যায়। ও রবা তুমি হাস করিয়া আপনারা আইসো রবা যাও গিয়ে তুমি সন্ধ্যা বাদে আই হাসাও বাদে আমরা কইলাম দোয়া হইয়া লীলা যদি হয় যাই গিয়ে মাটিতে তো গরম হইবা না এখন যায় রোজা মাসিলা গরম হইতাম। কিছু মানুষ আছে মুখ কন্ট্রোল করেন না।
এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় وفي رواية فتحت أبواب الرحمة من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا